ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যে বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হয়েছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনা নেন, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নানে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আরে আদি পিতা থেকে শুরু করিয়ে বান্দা শুনে না। আদম নবী কান্দে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর। 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। আমার কোন দিন জানি দিবে মৌলাডা, আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায়। আমার আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায়। ও দয়াল নবী, মায়ের নবী, আপনি ইমানদারের জান, বলেন দয়াল নবী, মায়ার নবী, আপনি ইমানদারের জান, আমি পাপী
আর জোরে বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক আইসেন ওদের আইসেনি, কেউ ফিরে আইসে? কেউ ফিরে নাই। আমিও ফিরব না, আপনিও ফিরব না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাবো আলোচনা, একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরে জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এইরকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন, হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তারে চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা, হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কর।
তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি গন? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় দুদিন আগে দুদিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিলেন মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুই না লাও। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে, 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কতো তোমরা, দিদার চায় কতো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কতো তোমরা, দিদার চায় কতো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন।
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী বলো ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা জোরে একটুকে শায়ের গাইলো কত গজল তার সাথে গাইলেন একটু জোরে জোরে বলেন না এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা হায় হায় জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কত তোমরা দিদার চেয়ে কত তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা হায় হায় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম হলো বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সাধারণ মৃত্যু যখন কোন মানুষের হয় ইমানদারের মৃত্যু দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত কয়টা জান্নাত একটু জোরে বলা যাবে না কয়টা জান্নাত 8টা জান্নাত এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা
70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলাইয়া খামির বানাইয়া এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে নেন আমার বাজানেরা, শুনে নেন। এই মৃত্যু মানুষের 1 নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা নাই। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে, আমি সব কিছু আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না,
এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি, তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় সুন্নি জনতা। এইটা আশিকের মনের খোরাক মিটে যায়। আশিক যখন নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় নেয়, সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে, আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়াত তরিকত তাকিকত মারফত যেদিকে তাকাইবি সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো। আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী উম্মতের বাঁচানোর জন্য। আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য, উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী। সেই নবীজির পক্ষে থাকো, দুনিয়াতে সাকসেস হবে, কামিয়াব হবা। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, বলতে পারেন হুজুর কবরের ওয়াজের ভিতরে নবী টানেন। আহা, নবী বিনে বান্ধব নাই। কবরে হুয়ায়াও কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই মিয়া রাসূলের মিল্লাতে থাকবে কবরে, ওখানেও নবী। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কষ্ট হয়? বুঝি আসে আলোচনা? আরে মরণ, কত রূপ যৌবন, কত টাকা পয়সার জমিদার, ইয়ং বয়াস, মোটর সাইকেলে উঠলে দেখা যায় আরে ভাব, গাড়ি ঘুরে টান দিতেছে, মনে হয় এই আমার আর মরণ নাই। মানুষকে মানুষই মনে করি না। আহা, হায় হায়, এই জীবনের যদি একবার চিন্তা করো, চক্ষু বুঝলে চক্ষুটা বন্ধ করে দেখো, একবার বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ
তোমার নয়, সব শেষ। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা মহব্বতে আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল। আল্লাহু আকবার বলেন। আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা আর নবিয়িনা শাফিয়ানা মহব্বত করেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, কবরের ভয়ে চিন্তা, জাহান্নামের ভয়। ও বন্ধু শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন, তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে। অনেক বিস্তারিত আলোচনা। হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? বলে আল্লাহ অনেক ভালো আছি। বলে জান্নাত পেয়ে কি খুশি? বলে হ্যাঁ। বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি? বলে হ্যাঁ। তবে একটা কষ্ট, তবে একটা কষ্ট। আল্লাহ বলে ইদ্রিস রে তোমার কি কষ্ট? বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল, মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি। এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। এরে আল্লাহ ডাকতে বলে জিবরিল দৌড়ে যাও, আজরাইলকে পাঠাও। আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না। একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি আজরাইল এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না। আমি এত বড় দানব। বন্ধু শোনো নাও, আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। কিসের মধ্যে? জমিনের মধ্যে। জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে। উপর থেকে এমন একটা চিৎকার মারে, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, মৃত্যুবরণ করে। একমাত্র ইমানদার, ইমানদারের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা ইমানদারের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়,
আপনার রুটা সেমনি বাইর করেছে, আপনাকে আসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে, আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় না। আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে, যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, তাদের কি কত কষ্ট দাও রে মুসলমান, শুনে নাও। ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার হে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। দুনিয়ার মুসলমান শুনে না, তারে বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়, পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকে টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাকতে বলে, এক জিবরিল, এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তলা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ, এই জমিনের মধ্যে সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল, যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা, শুনেন আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাখলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে।
জিবরিল আমিন কয় আল্লাহ, আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের আমি দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার, মুসলমান 42 বার, হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার, আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে, আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ। আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি, মওলার কাছে চায়া দেখেন মওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোন মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে আজরাইল, আরে রূহ ভাই রাত কষ্ট, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারের রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আসে? বলে আল্লাহ আমরা 3 জন আছি। কয়ে যাও, চলে যাও। কোথায় চলে যাই? ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রূহটা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা 2 জন, আর আপনি আছেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আছে? বলে এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাকতে বলে আজরাইল এখন কে আসে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার বলেন। প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে। তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রূহটারে আস্তে আস্তে ধরবে। এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে একটা চিৎকার মারিয়া। আজরাইল ডাকতে পারবে মালিক, এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না। আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কোনো আপিল চলবে না, নিজের রূহটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রূহটা ধরে মওলার কাছে শুবে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জান্নাত নাই করার এমন? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না।
আরে কার জন্য? যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়, সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় তখনই। কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থরথর করে কাঁপতে এলাকার মানুষগুলো তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নেই। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শেলে পায়খানা করে, কবর থেকে আমি অমুক মস্তান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে, হিসাব করে গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? কথা কয় না? লেখাপড়া করেন না আপনারা? কত বছর? 60 বছর। 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে। থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর। থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবনকাল। এরপরে বিয়ে করছেন, আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরে থাকলো 5 বছর। এই 5টা বছরও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার আল্লাহ ডাকছেন? সব জিন্দেগি আপনার। 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টা। এই 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। কত ঘন্টা? কথা বলেন না কেন? কত ঘন্টা? 1 ঘন্টা ব্যয় হয় না। অথচ আপনার হলো এই দিনটা 24 ঘন্টা, 23 ঘন্টা আপনার। কয় ঘন্টা? 23টা ঘন্টা আপনার। 1টা ঘন্টা আল্লাহ দিবেন, তাও পারেন নাই। বলেন দি 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় যায়? 1 ঘন্টা সময় লাগে না। দেখা যায় আপনার জিন্দেগি থেকে এই 1টা ঘন্টাও আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না। তা আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, জান্নাতে যাওয়া সম্ভব? যদি বলেন যা সম্ভব? আল্লাহর কাছে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন, বলালা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কারণ সবই তো আমার বলছি, আপনার কোনো বন্দেগী করতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে মুসলমান, গভীর মনোযোগ। 2 নাম্বার হলো কবর। খালি মৃত্যুর মধ্যে পড়ে থাকলে চলবে না। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, আমরা মনে করি 3.5 হাত গর্ত করিয়া মসজিদের পাশে যেখানে দাফন কাপন করা হয়, এটাকে মনে করি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, ও আমার বাজানেরা, যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? এক কথায় হলো, অনেকে হিন্দুরা মানুষ পুড়ায় বর্ষ করে দেয়, চিন্তা করে আমার মাওলা আর মনে হয় আমাকে বানানো সম্ভব নয়। ভালো করে জেনে নেন, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎ শুরু আছে রে মুসলমান, গভীর মনোযোগ। এই কবরের জগৎটা হলো দ্বিতীয় নাম্বার বিপদ। কবরে যখন আপনাকে শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, তার নাম হলো নোমান ফেরেশতা। নামটা কি? যারা বলেন নাম কি? আমরা জানি কবরে শোয়ানোর পর মুনকার নেকির আসবে। এই মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু জিকির করেন না লা ইলাহা, একটু ভাই সাউন্ড দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নোমান ফেরেশতা আমরা মুসলমান, শুনে নেন, উনি এসে বান্দারে জাগাইবে, ও বান্দা ওঠো। ডাক দে বলবে, কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব, ওঠো। ডাক দে উঠাইবে, বান্দারে ওঠো। ও বান্দা উঠে পড়বে, বলবে বান্দা আমার নাম নোমান ফেরেশতা। দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা ছিল, একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন, যারা লেখার দায়িত্ব ছিল। আর একজন ফেরেশতা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য, তার নাম হলো মুসলমান। শুনে নাও, যিনি আর একজন জান কবজ করার জন্য দায়িত্ব ছিল, তার নাম হলো আজরাইল। আর আমরা হলাম কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা। এখন কবরের ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি, আমার নাম হলো নোমান ফেরেশতা। এরপরে আসবে কে? এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মুনকার নেকির। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হে ভাই, ডাক দে বল বান্দা ওঠো। দুখানা কাগজ থাকবে হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। কবর 2 নাম্বার বলতেছিলাম, বিপদ হলো কবর। ডাক দে বলে বান্দা এই নাও নেকির আমল, এই নেকির কাগজটা আগে দিবে। বান্দা কত রাকাত নামাজ পড়েছো, কতবার জিকিরি করেছো, কত জায়গা দান ধ্যান করেছো, কত ভালো কাজ করেছো, কোথায় নেকির কাজ করেছো, সে আমলনামাটা হাতের মধ্যে দিয়া দিবে। বান্দা দিকে আনন্দিত হবে, বলে বান্দা লিখে দাও, যার যার আমলনামা তার লেখা লাগবে। বাবা শুনে নেন, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন। কেউ লেখা কেউ লিখে দিবে না। এই যে কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এটা মুসলমান কোন ফেরেশতা লিখবে না, আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাক দে বলবে আমি লিখবো, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা ডাক দে বল বান্দারে কলম নাও, এটা হলো কলম, ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার বলেন। কোন কলমটা? কথা কয় না কেন? এই জোরে কয় না কেন? এই শাহাদাত আঙ্গুলটা হলো কলম। মাইকি কেন কেন করে ভাই? শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে আমি কলম পালাম, এখন আমি কালি পাবো কই? বলবে কালি হলো তোমার দুগালের এই মধ্য। মুসলমান তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের অনুরোধ করব, এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে তারি খাস না, এই মুখ দিয়ে বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে বকা কথা বলিস না, এই মুখ দিয়ে ফায়সা কথা বলিস না। বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি, আর শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে, বান্দা ডাকতে বলবে ও ফেরেশতা, আমি কলম পাইলাম, কালি পাইলাম, লিখবো কোথায়? আমার কাছে তো কোনো কাগজ নাই।
ভালো করে বুঝবেন বাবা। আপনাকে আমাকে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়া খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাগজ। লেখা শুরু হয়ে যাবে বান্দার আমলনামাটা। মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আরেকটা কাগজ ধরাইয়া দিবে, বান্দা লেখো, এবার লেখো। বান্দা তাকায় দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম, ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলা আর সঙ্গে আনন্দ করলাম, বর্ডার গার্ডে কত লেডিসের লঙ্গে কথা বললাম। এই লেডিস গুলোর সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে। বেগানা মহিলা নিয়ে কথা বলছো, সিনেমা দেখছো, কত না অন্যায় কাজ করছো, কোথায় কোন মেয়ে নিয়ে ছুটে গেছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছো, কোথায় কোন অন্যায় কাজ করেছো, কোথায় গান বাজনা শুনেছো, সব কিছু তোমার আমলনামাটা হাতের মধ্যে যখন ধরে দেবে রে, বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে, আমি এগুলো করি নাই, এই অন্যায়গুলো আমি করি নাই। ক্যামেরা টান দিবে। আজকে ভিডিও যেমন হয় দেখেন, আমাদের দেশে অনেক বক্তা একবার এক কথা কয়ে কয় আমি কই নাই, আবার মিডিয়া সেটা ধরায়া দেয়। দেখা যায় এক মুখে 2 কথা আছে। অনেক বক্তা আছে আমি এটা কই নাই, এটা আল্লাহর কসম আমি এই কথা কই নাই। এখন দেখে মিডিয়ারা টান দিয়ে আবার ধরায়া দিছে। লোকজন কয় দেখেন এক মুখে কয় কথা কয় এইরকম। তখন বান্দা বলবে আমি করি নাই। কত সেকেন্ড, কত মিনিট, কত বয়সে, কোন সময়, কোন জায়গা, সব ভিডিও পেলে সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। আয় আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকবে, বলে বান্দা ছোটা তোমার ছোটা সম্ভব নয়। কত বছর বয়সে, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন সময়, কোন জায়গা, কোন জমিনের মধ্যে সব কিছু ভিডিও সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে ডাকতে বল, বান্দা ডাকতে বল ফেরেশতা রে, আমার দিয়ে অন্যায় লেখায় না। ডান দিক থেকে মাটি চাপ মারবে রে, বাম দিকের দিকে হাঁটতে চলে যাবে রে। বাম দিক থেকে চাপ মারবে, বাম দিকের আড্ডি গুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচের দিকে চলে যাবে। নিচের দিকে চাপ দিব, দিকে চলে যাবে। বান্দা কষ্ট চিৎকার মারবে রে, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো রে, একটু দিলের কান্ডা লাগে। বান্দা এমন জোরে কানবে, কবরে হাজার ভয় রে। যদি বুঝতে না চাও, তোমার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবা। আমি আগামীকাল বলবো একটা গরু বা ছাগল বানবেন বা দিয়া খাবার দিবেন। সুন্দর খাবার দিয়া রশি দিয়ে বেঁধে রেখে টারলে দাঁড়ায় যাবেন। দেখবেন ওই গরুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। ওই গরুটা কি করবে, শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর চারিদিকে টালুমালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরে আযাব আল্লাহ। আমার আল্লাহ ওই কবর আযাব থেকে আমাদের বাঁচাইও। দুনিয়ার মুসলমান শোনো, নুমান ফেরেশতাকে একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গণ মাটির নিচেই চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে। যতক্ষণ পর্যন্ত তোমার আমল বদ আমলটা লেখা না হবে, কবর থেকে যাবে না। এবার লেখা যখন শেষ হয়ে যাবে, তোমার গলার ভিতরে লটকায় দিবে না আমল নামাটা, তুই বলবে আফসোস বান্দারে, তুই 40 বছর 50 বছরে হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে গুনাহ জড়াইতে পারলে না, দুনিয়ার মধ্যে থেকে মাফ করে আনতে পারলে না। হায় আফসোস, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নাম থেকে জাহান্নামী হায়ানি পথের পানিগুলো নিগড়িত হয়ে আসবে, আগুনের তাপ আসবে, সাপ বিশ্ব আসবে। কিয়ামত পর্যন্ত এই কবরে আযাবের ফেরেশতা চালু থাকবে। আযাব আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচাইও।
আল্লাহ দ্বিতীয় বিপদ ওই কবরের ময়দান। আল্লাহ কবরটা যেন আমাদের আসান হয়। আল্লাহ আমাদেরকে দয়া করো, জোরে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন মরার পরে, আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার। একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার। এর ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কাঁদবে আপন জনে, কেঁদে কেঁদে বিদায় দিবে গো, কেঁদে কেঁদে বিদায় দিবে গো তোমায় অন্ধকার কবরে, বিদায় দিবে সবাই এসে রে তোমায় অন্ধকার কবরে, বিদায় দিবে সবাই এসে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, সবাই তেসমি জাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একটু দাবি করতে জিকির, তারপর আমার জবাব আলোচনায় কেবল কবর পর্যন্ত কিছু চলে। আল্লাহ আল্লাহ জিকির না গাইলে থামা গাজে না, জোরে আল্লাহ আল্লাহ। আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ, আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। ইরাম করলে গজল গাইব, সিটি লেখছে হুজুর একটু গজল গাইতে জিকির করতে, কিন্তু জিকির তো করতে পারে না। আল্লাহ আল্লাহ আমি কেনে যে ভালো বাসিলাম রে আইরে যাওগে তো না জানি যাও পিয়ে সোনা বুঝি যাওয়া কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ
আইরে ভালো বেশে খোদায় দম হাওয়া বানায় ভালো বেশে খোদায় দম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইলো রে আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি কেন যে ভালো বাসিলাম রে আমি কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ একটু আল্লাহ আল্লাহ বলেন সবাই আল্লাহ আল্লাহ দমহার বেহেশত সাড়িয়া দমহার বেহেশত সাড়িয়া 340 বছর কাম দিল রে আমি কেন যে আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আমি কেন যে বাংলা বাসিলাম রে আল্লাহ আল্লাহ এই রে আগে তো না জানি পিরে সোনা বুঝিয়া কেনে যে ভালো বাসিলাম রে আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আইরে বাঁশরি বাজাইয়া আর যৌদা শিবানায়া বাঁশরি বাজাইয়া আর যৌদা শিবানায়া দেশ বিদেশে কত ঘুরাইলা রে আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে 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 আমি কেন যে ভালো বাসিলাম রে আইরে আগে তো না জানি পিরে সোনা বুঝিয়া কেনে যে ভালো বাসিলাম রে আমি কেনে যে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে আমি কেন যে আয়ালাম বাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখ মনে প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া রাইখ মনে আর প্রেম করিয়া ভুইল না জীবনে আল্লাহ আল্লাহ
বিল্লাল ছিল নবীর ভক্ত আরে আজান দিত পঞ্চ অক্তরে আরে আজানেতে মিলতো নবীর সনে হায় হায় আজান। ভাই আমি তো এমনি অসুস্থ ভাই। আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে আর প্রেম করিয়া পুইলা না জীবনে। আল্লাহ আল্লাহ এই প্রেম করিয়া বুইলা না জীবনে আর প্রেম করিয়া বুইলা না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইলা না জীবনে। আল্লাহ 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 ওয়াসকারানি পাগল ছিল ভক্তির দাদ ভাঙ্গিল নবীজিকে না দেখলো নয়নে হায় হায় নবীজিকে না দেখলো নয়নে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে আর প্রেম করিয়া রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে। আল্লাহ আল্লাহ এই প্রেম করিয়া বুইল না জীবনে আর প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইল না জীবনে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে বইলা জিকির করতে পারে না। জিকির কার? যারা বলেন কার? আল্লাহ। জিকির কোন পীরের না। যদিও লেখছে হুজুর আটশির দরবারে জিকির করবেন, আটশির কোনো জিকির নাই, সরমনার কোনো জিকির নাই, সারসিনার কোনো জিকির নাই, পুরপুরাশের কোনো জিকির নাই। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। যেটা বলেন কি? স্মরণ করা। জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জিকির জাহিরি, একটা হলো বাতিন। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা আবার চুপে 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 চুপে, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ, কলব যুগে। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে বলবেন না জোরে বলবেন? আজকের মাহফিলে এনার্জি পাইলাম না। শ্রোতাগুলো সব ঘুমায়, খাওয়ার নাই, খাওয়ার নাই তো তাবারক নাই, এই জন্য খুব দুর্বল হয়ে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু সারাদিন জার্নি করেছি, অনেক কষ্ট লাগতেছে, তারপরেও আমি কথা বলে যাচ্ছি। আর আমি আস্তে কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলতে গেলে কষ্ট হয় অনেক। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন কয় ভাগে? কিতাবের ভাষায় জিকির 4 ভাগে বিভক্ত। দলিল বাইরে আমার তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। চরমোনা, সারসিনা, ফুরপুরা, দেওয়ানবাগ, ভান্ডারী, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই ভালো করে শুনে নেবেন, ভালো করে শুনে নেবেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিকির ভালো করে শুনে নেন। এখন এটা ওর জিকির, এটা ওর জিকির, পাইছো কি মিয়া? কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবেন? আমি জিকিরের দলিল দিতেছি, যারা আসেন জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার আমিরুল আমিন দিয়ে যাব। যদি এত বড় মুফতি থাকেন আশপাশে চলে আসবেন। জিকির যারা করতে যায় সবচেয়ে মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করা অলসতা করে, নামাজ পড়ে গাফিলতি করে, জিকিরের সময় সব চুপ করে আছে, অন্তর কাঁদে নাই, আর নামাজের সময় দেখবেন হাত পা খাজে, গলায় খাওয়ার দেয়, এক পা দাঁড়ায়। মুনাফিকদের চিনার উপায়। এখন এত দূর গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্যই বলবো না। শুধু আপনাদের প্রকারগুলো, কিতাবগুলো যদি হারাম থাকে, টাকা থাকে, কিতাব কেনেন, কিতাব কিনে এনে আমি পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, রাবি সব দিব। আপনি খালি কিতাবাই না পড়ে পড়ে দেখবেন, না পাইলে ধরে বেঁধে রাখবেন, ভয় নাই, ভয় নাই। ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা আলোচনা না, এই যে 4 ভাগে বিভক্ত। এখন কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব জিকির আমরা করি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। এখন দাদু ভাই আপনি বলতে পারেন হুজুর জিকির করলাম কিন্তু আমরা যে আল্লাহ মাথা নাচাইলাম। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, যারা কোরআনের পাখি, যারা হাফেজ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওয়াল্লাহ। যেরকম ঠিক কি না? এই পণ্ডিত আয়া বেটা, তুই ঢুললি কেন? কোরআন পড়তেছি ঢুলিস কেন? ওরে জিগাইবেন ঢুললি কেন? কয় ভাই আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআন পড়তে গেলে আমাকে কে যেন ঝুলায়। জোরে বলেন ঠিক কিনা? রহমতে ভরপুর ঝুলে সে যা। আমরা আল্লাহ আল্লাহ কইছে, কই মাথা ঢুলে কেন? আয়ো দলিল নিয়ে আয়ো আমার কাছে। হে মুসলমান, কবির মনোযোগ। এবার বললেন হুজুর তাও নাই, মেনে নিলাম, কিন্তু এই যে গজলের ভিতর সামা গাইলেন, সামা গা জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবনে গাইব না। হারাম যদি থাকে একখান দলিল পেশ করো যে যাবে না, হারাম, নাজাস, বেদাত, খালি ফতোয়া দাও, একখান দলিল দাও না। রাসূলের দরবারে 2 সাহাবী ছিল, নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সেই সাহাবীদের নাম হলো আহসান বিন সাবিত। এই 2 সাহাবী নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। সুতরাং যখন আল্লাহ আল্লাহ জিকির করে, কিছু সঙ্গীত সামা, কিছু সামা বলা হয়, গজল সামা, শানমান, নবীদের ওলিদের আল্লাহর গুণকীর্ত কিছু শান বলে জিকিরের তালে তালে বলা হয়। এটা 1000 বার জায়েজ জায়েজ জায়েজ। যদি ফতোয়া দেওয়ার পারো, হেরাম থাকলে একখান দলিল দাও, হবে না। একখান দলিল। এই কথা বলো কেন? কথা বললে মঞ্চে আসো, আমি নিচে বসি। আমি আগেই বলছি কিছু নিতে হবে মাহফিল থেকে, রং তামাশা করতে আসি না। আগেই বলছি যে কথাগুলো বলবো 2টা কথা নিয়ে যেতে হবে। সারা জীবন মাটিতে বয়াবেন, শিখবেন। প্রতিটা বক্তা হওয়া লাগবে, প্রতিটা শ্রোতাকে বাতিলের সঙ্গে লড়তে হবে। কারণ আমাকে নিয়ে আসবেন দূর থেকে টাকা খরচ করে না। আপনাদের বক্তব্য সারা জীবন ওয়াজ শুনতেছেন, এখন গুলি মারলি একটা কথা বলতে পারেন না, করে নাকি? কারণ এগুলো শিখি না। আসছি কোন বক্তা সুর ভালো, কোন বক্তা ব্যঙ্গ করে ভালো, কোন বক্তা আনন্দ দেয় ভালো, এই নিয়ে আমরা ব্যস্ত আছি। বক্তা কি বললো এটা আমাদের আমলের নিয়েতে শুনতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিতে পারলেই লাভ। জোরে বলেন ঠিক কিনা? বাড়ি নেওয়ার দরকার আছে না? কথা কয় না কেন? বাড়ি নিতে পাই আমরা, সারা বসে সারা জীবন বইয়া থাকবো এটা না, আমাদের শিখতে হবে। এই জন্য আমার বাবারা, জিকির যারা করবেন, জিকির শব্দের অর্থ কোনো পীরের জিকির নাই, কোনো দরবারের জিকির নাই। জিকির হলো তবে
ওই দরবারটা হলো তরিকা। তরিকা শব্দের অর্থ রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সেই পথের জিকির, আল্লাহ দ্বীনের পথের জিকির, রাসূলের পথের জিকির, কোন ব্যক্তির কোন জিকির নাই। আমরা কার গোলাম? জোরে বলেন কার? আরো জোরে। আমরা কার? জমিন কার? একমাত্র মানুষ এবং গাছ, এই দুইটা হলো মাথা নোয়া নোয়া জিকির করে। সমস্ত মাখলুকাতই আমার আল্লাহ জিকির করে। জোরে বলা যাবে না মারহাবা? কার জিকির করে? আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ। মেহনতকারী ঘাম ঝরানো ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মুসলমান। তৃতীয় নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মনে আছে কথা কয় না কেন? সুযোগ যেহেতু আসছে আর একটু কিয়ামতের দিক যাই। কিয়ামতের আগে 70টা আলামত হবে, অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা হলো খানে দাজ্জালের আগমন, ইয়াজিদ মাজুদের আগমন। এ মুসলমান শুনে নেন, ঈসা আলাইহিস সালামের আগমন। 2-3টা ভূমিকম্প, একটা হবে পূর্বাঞ্চলে ভূমিকম্প, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হলো পশ্চিম দেশে 2টি ভূমিকম্প হবে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কয়েকটা জিনিস বাদ আছে। তার মধ্যে যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, সবচেয়ে কিয়ামতের আগে বড় আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। আমার দেশের কিছু কপাল পোড়া মৌলবীরা, কিছু হাফেজকারীরা বলা শুরু করছে আমরা ইমাম মেহেদী না, ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না। ইমাম মেহেদী বলে যদি বাংলাদেশের কোন মৌলবী দাবি করে তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। এ মুসলমান, বাবার নাম থাকবে। এ মুসলমান, রাসূলুল্লাহর বাবার নাম যা, রাসূলের মায়ের নাম যা। এই নামকরণ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম। একটু বলে যায় বুঝতে পারবেন, কারণ আমার দেশে অনেক পীর সাহেব এখন ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও কয়েকজন ভণ্ড ইমাম মেহেদী সাজছে, আমার জানা আছে। আমি খবর পেয়েছি, এর মাঝে একটা মাহফিলে এসেছিলাম, বলে হুজুর ইমাম মেহেদী আগমন করেছে। আমি কই কে? কয় আমি তো ইমাম মেহেদী। নাউজুবিল্লাহ বলেন না? ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান। শুনে নেন, বংশ থাকবে মুসলমান, বদুয়া গোত্র, বংশ থাকবে মুসলমান। শুনে নেন, মা ফাতেমার বংশধর। এ মুসলমান শুনে নেন, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদী আইব বদুয়া গোত্রের মধ্যে। যখন মুসলমান মক্কা মদিনার জমিনের ইতিহাসটা আমি বলে গেলে, কিয়ামতের আলামত একটু বলে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাকে 100 কিতাব থেকে আলোচনাটা নেওয়া লাগছে, আপনাদের একটা কিতাব বলে যাব। শত শত কিতাব থেকে মিসাল দেওয়া লাগবে, আপনাদেরকে গোটা একটা কিতাব বানাই দিলে আপনাদের বুঝে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবেন, ইমাম মেহেদী 40 বছর যখন বয়স হবে, 40 বছর বয়স হওয়ার পর ইমাম মেহেদী প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান তাসিনার উপায়। রাসূল বলেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে মুসলমান দুনিয়ার মধ্যে যখন মক্কা মদিনার জমিনে প্রচন্ড পাপ হবে, জিনা হবে, ব্যভিচার হবে। এত পরিমাণ পাপ নেমে আসবে জমিনের মধ্যে, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আগে আলামত গুলো জানার দরকার, বোঝার দরকার। ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠন কেমন হবে নবী বলছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল হবে কুকরানো মুকরানো, গোসুই চুল থাকবে,
ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু দুটা থাকবে টানা বুরু, জোরানো বুরু, কানের ভিতর থাকবে লম্বা লম্বা পশম। নবীজি বলে গেছি ইমাম মেহেদীর চিনার উপায় আমি আপনাদেরকে চিনায়া দিয়ে যাই, একটু ভালো করে প্রমাণ দিয়ে যায়। এই রকম মানুষগুলো এখন আমাদের দেশে যারা ইমাম মেহেদী সাজে তাদের দিকে লক্ষ্য করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান সিনারা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় থাকবে, তিনি থাকবে তুতলা। তিনি থাকবে কি? তুতলা। কথা বলতে গেলে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে উরতের মধ্যে থাবা মারবে। তার বড় পরিচয় যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে এই উরুতের উপরে থাবা মারবে। বাবার ইতিহাসগুলো জানতে হবে, কিতাব জানতে হবে, শুধু মন গড়া কথা বললে হবে না, জানার দরকার, অনেক বোঝার দরকার। অনেক বোঝার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম শুনে নেন, এ মুসলমান, তিনি গঠন হবে বাইটা নাও, লম্বাও নাই, মিডিয়াম বর্ণ হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান শুনে নেন, এই কানের নিচে একটা লম্বা লম্বা একটা তিলা থাকবে। তিলাটা হলো এমন নূরে নূরজ্জিত হয়ে যাবে, এমন ভাবে নূর থাকবে, এই নূরের জ্যোতি অন্ধকার আলোগুলো জ্যোৎস্নায় ভরপুর হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যখন প্রবেশ করবে, মাটির ভিতর দিয়ে এমন ভাবে হাঁটবে মাটিতে টের পাবে না। মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, তার প্রমাণ এখন হয়ে গেছে অলরেডি। ইমাম মেহেদী আসার জামানা হয়ে গেছে। প্রমাণ যদি বলি শুনে নেন, মক্কা মদিনায় আপনারা যারা গেছেন শুনে নেন, ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। বাংলাদেশ নয়, মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে, বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খুলেছে। যদি মিথ্যা বলি আমার জবানটা কেড়ে নিবেন, এখন জিহ্বা টেনে ছিঁড়ে পালবেন। যদি মিথ্যা বলি শুনে নেন, এখন তো পাপের রাজ্য এসে গেছে। অনেকেই বলেন মক্কা গেলাম, মদিনা গেলাম, ইসলাম পাইলাম না। এখন বাংলাদেশের মৌলবীরা বেশি বোঝে, ভালো করে শুনে নেন। মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, মক্কা মদিনায় মুসলমান শুনে নেন কি সেখানে কি হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মহিলারা ওপেন চাকরি করে, মহিলারা এখন গাড়ি চালায়, কারণ মহিলারা হলের জন্য কিছুদিন আগে 4-5 মাস আগে তারাও কিন্তু কি করেছিল, অবরোধ করেছিল, হরতাল অবরোধ করেছিল শুধু সিনেমার হলের জন্য। এখন ওপেন তারাও এখন চাকরি করে, তার প্রমাণ তারা পাপ রাজ্যে ঢুকে গেছে। বাংলাদেশের কালো কুচ্ছির মেয়েও যদি মদিনায় যায়, এখন আমরা যদি সৌদি আরব যাই, সেখান থেকে জুরা হয়ে প্রেগনেন্ট হয়ে বাড়ি ফিরতেছে। তার মানে আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনায় পাপের রাজ্য গড়ে উঠছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নেন, মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে, এত পরিমাণ জিনা হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি রওনা দিবেন, রওনা দিয়ে পালায় রাতের অন্ধকারে রওনা হয়ে যাবে। রাতের অন্ধকারে পালায় মদিনার দিকে আসতে যাবে। হঠাৎ উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে। উলামা ইকরাম দেখেই তারে চিনে ফেলবে, হক্কানি উলামা ইকরাম তারে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী। কয় না, আমি ইমাম মেহেদী না, আমি মুহাম্মদ। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মাথা নত করে ফেলবে। মাথা নত করলে মুসল্লিরা বলবে, ইমামরা বলবে, আপনি কি বললেন? আপনি এখন এই আওয়াজটা কোথা থেকে আসলো? এই আওয়াজটা কোথা থেকে আসলো? তখন ইমাম মেহেদী বলবে, হ্যাঁ, আপনারা যেটা বলেছেন সেটাই ঠিক, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন প্রকাশ পেয়ে যাবে, তখন ইয়াজিদ মওজুদ যাদেরকে বাদশা জুলকারনাইন বন্দী করেছে, তামা 10টা লোহা দিয়া একটা প্রাচীর বানাইয়া ওদেরকে বন্দী করে রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন প্রকাশ পাবে, সেদিন সঙ্গে সঙ্গে ওই প্রাচীর ছিদ্র হয়ে যাবে, আলহামদুলিল্লাহ শব্দ বাইর হবে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ মওজুদ আসিয়া দুনিয়ার সমস্ত পানিগুলো পান করে ফেলবে। সমস্ত পানিগুলো, জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো খেয়ে ফেলবে। এ মুসলমান মানুষগুলো, হিংসুটি সব মানুষগুলো
দিশেহারা হয়ে যাবে, পালাইবে মানুষগুলো। মুসলমান শুনে নেন, সবাই দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য একটু দোয়া করেন। তখন আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহর তরফ থেকে একটা বিশেষ জাতীয় প্রাণী আসবে, এটা মানুষের গায়ের মধ্যে পড়বে, মানুষের গায়ে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে, প্রাণীগুলো মারা যাবে। এমন রোগ হবে তার কোনো ওষুধ পাওয়া যাবে না। কিছুদিন আগে যে করোনা ভাইরাস, এইরকম কঠিন মহামারী আসবে, মহামারীতে কোনো ওষুধ পাওয়া যাবে না, মানুষগুলো মরে পড়ে থাকবে। মানুষ দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার পর আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাক জাতীয় প্রাণী এসে সমস্ত গোশতগুলো খেয়ে ফেলবে। এই গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, মানুষ দুর্গন্ধে টিকতে পারবে না, দুর্গন্ধে মানুষ চলতে পারবে না। আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে। এদিন ফজরের নামাজ পড়ে শুরু হবে বৃষ্টি, পরের দিন ফজর পর্যন্ত 24টা ঘন্টা বৃষ্টি নামবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা নদী সবকিছু পরিপূর্ণ পানিতে ভরপুর হয়ে যাবে। এই জমিনে নদী নালা ভরে যাবে, হাড্ডি গুড্ডি সব ধুয়ে দিয়ে চলে যাবে। মানুষের ভিতরে শান্তি নেমে আসবে, একটা অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসবে। এ মুসলমান, এই সময় হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আগমন করবে। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে যখন আগমন করবে যখন ইতে মুসলমান, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করে বায়াতে রাসূল। এখন আমরা সুন্নিরা বায়াত মানি, অনেক বাজানরে অনেক মৌলবীরা আছে বায়াত মানে না, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে, এ মুসলমান, ওই আসরের নামাজের ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। 4-5 ঘন্টার ওয়াজ এত ফস করে বলা সম্ভব? 4-5 ঘন্টা লাগবে। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে, এরপরে দুজন মিলে কালেমার দাওয়াত শুরু করবে পৃথিবীর মধ্যে মুসলমান। এরপরে খানে দাজ্জালের আগমন ঘটবে। কথা বুঝেন না? ওই খানে দাজ্জালের আগমন ঘটবে এই পৃথিবীর মধ্যে মাত্র 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে দাজ্জাল জিন্দা থাকবে। এই দাজ্জাল মানুষকে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বিভ্রান্তি করবে, ঈমান হারা করে ফেলবে। এই খানে দাজ্জালকে দাবড়াইবে, এমন ভাবে খোলা তরবারি নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাবর শুরু করবে। ঈসা আলাইহিস সালাম দাবড়াইয়া দাবড়াইয়া কাবা শরীফের সামনে আনবে। ওখানে এক কবে দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে। দাজ্জালের ইন্তেকাল হওয়ার পর মুসলমান মৃত্যুর উপরে আমার আল্লাহ বলবে, আমার ঈসা আলাইহিস সালামের দায়িত্ব শেষ হয়ে গেছে, যাও আজরাইল ঈসা আলাইহিস সালাম রে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে, আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের কবরটা হবে কোথায়? রাসূল বলে গেছেন, নবীজির পায়ের ঘরে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, বাবারা ভালো করে দেখে আসবেন, রাসূলুল্লাহর পায়ের ঘরে একটু জায়গা আছে। আমার নবীজি বলছে, আরে এই জামানা ওই জামানার ওই কঠিন জামানার মধ্যে ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে, আর ঈসা আলাইহিস সালামের জন্য আমি কবর নিযুক্ত করে গেলাম জায়গাটা, আমার পায়ের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। রাসূলের কদমের ঘরে একটা কবরের জায়গা এখনো আছে, ওই জায়গাটার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। এরা এখন কয় মাজার মানি না, মাজার নাই ফিরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেলের। এখন আবু জাহেল, নমরুদ, ফিরাউনের বংশধর যারা মাজারের বিরোধিতা করে, তারা জোরে জোরে বলেন ঠিক কিনা? ও সব কথা বলবো কেমনের বাজার, ওদিকে তো আমার ওয়াজ নয়, যেহেতু ওয়াজ দিচ্ছে কবর আসর মিজানের দিকে। এখন আসরের ময়দানে যাইতে যায়, একটু কিয়ামতের দিক যাইতে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমান হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের একটু কথা বলে যায়, এরপরে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম একাকার হয়ে যাবে। ডাকতে মুসলমান শুনে নেন, বরফ চোখের পানি ছেড়ে কানবে, মানুষের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে, অভাবনাটন দূর হয়ে যাবে, সোনা রত্ন সব উঠে যাবে। পৃথিবীর মধ্যে
পৃথিবীর মধ্যে ইউরিয়ামের খনি, সোনার খনি, রূপার খনিগুলো তখন মেশিন দিয়ে উঠানো লাগবে না। আল্লাহর এই নিয়ামতগুলো জমিনের ভিতর থেকে উত্তোলন হবে, মানুষ ধনী হয়ে যাবে। মানুষের ভিতরে ধনী হওয়ার পর যারা দুই পৃথিবীর মধ্যে এমন ধনী হয়ে যাবে, মানুষের ভিতরে আবার অহংকার প্রবেশ করবে, তখন আল্লাহ পাক এমন একটা আবহাওয়া পাঠাইয়া দিবে, সেইটা হলো একটা ধোঁয়া পাঠাইবে। এই ধোঁয়াটা নাকের মধ্যে লাগবে, ইমানদার দুনিয়ার মধ্যে ইমানদারের নাকের মধ্যে প্রবেশ করবে। মুসলমান শুনে না, 10টা ছিদ্র দিয়ে ইমানদারের পানি, মুসলমান নাক দিয়া পানি ঝরবে, চোখ দিয়া পানি ঝরবে। আর বেঈমানদের 10টা ছিদ্র দিয়ে শুধু দোয়া বাইর হবে। বেঈমান গুলো দুনিয়া থেকে বিদায় নেবে। ইমানদারের ঠান্ডা জর্জরিত রোগ হবে, যেটা করোনা ভাইরাস, এইরকম একটা কঠিন রোগ হবে। ইমানদার গুলো নাক দিয়া ঠান্ডা পানি বাইর হবে, ইমানদার দিয়া চোখ দিয়ে পানি ঝরবে। আর বেঈমানদের 8টা ছিদ্র দিয়ে দোয়া বাইর হবে। ওই আগুনের দোয়া যেমন বিড়ি খাইলে যেমন দোয়া বাইর হয়, এইরকম দোয়াগুলো বাইর হবে বেঈমানদের। ইমানদারের হবে শুধু পানি বাইর হবে। এরা এই দুনিয়া থেকে তারা বিদায় হয়ে যাবে। ইমানদার গুলো মুসলমান দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। এমন সময় আমার আল্লাহ পাক এই পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প দিবে। এই ভূমিকম্পটাই এলাকার মানুষগুলো তছনছ করে দিবে। মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প দিবে, মধ্যপ্রাচ্যের মানুষগুলো তছনছ করে দিবে। পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প দিবে, এই ভূমিকম্প দুনিয়ার মানুষগুলো তছনছ করে দিবে। এর মধ্যে বাকি কিছু লোক ইমানদার গুলো বেঁচে থাকবে। ওরে মুসলমান, ইমানদার গুলো তখন বেঁচে থাকবে। ইমানদার গুলো দৌড়াইবে, কাবার দিকে ছুটবে। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। একদল বাতিলেরা আছে যারা কয় মুনাজাত করা জায়েজ নয়। এর আলেমরা শুইনালা, কাট্টা ওয়াহাবীর বংশ শুইনালা, কাউকে গালি দিতে চাই না, তবে না বললেও নয়। তোদের কিতাব, ফতোয়ার কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড, ওই দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, হাটাজারি মাদ্রাসায় পড়ানো হয়, চট্টগ্রাম হাটাজারিতে পড়ানো হয়। যদি চট্টগ্রাম ওই বাবা শফি সাহেবের মাদ্রাসার কোন শিক্ষক থাকেন গো, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় উত্তম দোয়া মুস্তাহাব। যদি একটা নাজায়েজ হারাম বলতে পারো, জীবনে আর ওয়াজ করব না, এখন নামাজ পড়ে দোয়া করলে কয় নাজায়েজ বেদাত। কোন কিতাবে পাইছো? আলেম সব দেখাইতে হবে। হারাম দেখাইতে পারলে তোমার বাড়ি গোলাম থাকবো, তোমার বাড়ি গোলাম থাকবো। আর তোমার কিতাব কয় মুস্তাহাব আমল, মুস্তাহাব আমল করলে নাকি, না করলে গুনাহ নাই। তবে এটা কেন ছেড়ে দিবা? কে তো গুনার কাজ নয়। কিন্তু বাংলাদেশে দেখা যায় 4জন 5জন মিলা সারা রাত ধরে মুনাজাত ধরে, সেখানে কোনো ফতোয়া নাই। জোরে জোরে কোন ঠিক আসেনি আপনাদের এলাকায়? দেখা যায় মোমবাতি ধরাইয়া জঙ্গলের মধ্যে 4জন, একজন কয় রুইতন, একজন কয় টিক্কা, একজন কয় 4 কড়া, একজন কয় 5 কড়া। কেউ কারুর দেখতে দেয় এরা মুনাজাত ধরে। কথা কান ঠিক কিনা? মৌলবী সে জায়গা ফতোয়া দেয় না। ফতোয়া দিলে ওরা জুতা ফিটা করে দেশ সারা করবে। আমরা সুন্নির একটু দোয়া করি, কোথায় দেখা তোর হারাম থাকলে কিতাব নিয়ে আয়, যে হারাম দেখা, দেখি যে হারাম। তোর গুরু বলছে মুস্তাহাব আমল, তোর গুরু বলছে মুস্তাহাব আমল, আর তুই বলিস নাজায়েজ। বড় কষ্ট হয় তখনই এই সমস্ত ফিতনাবাজ আলেমদেরকে নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে ওইটা হবে, তারপরে এই জমিনটা থরথর করে কাঁপবে। মানুষগুলো ইসলাম আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, মানুষগুলো দৌড়াবে, দৌড়ায় মানুষগুলো বিপদগামী হয়ে যাবে। ওদেরকে যারা সাহায্যের জন্য আগাবে, ওরাও এরকম পানি উষে পাহাড় ডসে ডসে মাটির ভিতর চলে যাবে, এরকম চলে যাবে। তখন আবার একটা বিশাল বৃষ্টি হবে। এই বৃষ্টিতে তখন সব কিছু এইরকম গাছ, যেমন আমাদের বৃষ্টি নামলে এই ছোট ছোট দানা, ঘাসের দানা, যে কোনো আপনার ওই গাছগাছালির যে কোনো ফসল, এইগুলো জ্বালিয়ে যায়। তদ্রূপ ওই সময় দুনিয়ার সমস্ত মানুষ যখন মারা যায়, দেখবেন হিন্দুরা মারা গেলে পুরানো পরে একটা হাড্ডি পড়ে না, একটা হাড্ডি পড়ে না। সেই হাড্ডা কি করে? ওরা পানির ভিতর পুঁতে রাখে না, মাটির ভিতর পুঁতে রাখে। মানুষের প্রতিটা মানুষের পিছনের রাস্তায় এই পায়খানা মলের উপরে 3 তেয়ারা বলা হয়। এটা এই হাড্ডি পৃথিবীর কোনো আগুনেও পড়ে না, পানিতে পড়ে, পানিতে নষ্ট হয় না, এটা অ্যাসিড দিয়েও পোড়ানো যায় না। এমন একটা হাড্ডি আল্লাহ দান করেছে প্রতিটা মানুষের ভিতরে। এই জন্য হিন্দুরা দেখবেন সারাদিন ধরে মানুষকে পুড়ায়, পুরানোর পর ওই হাড্ডি আর পড়ে না। ওইটা অবশিষ্ট কি করে?
ওই লাঠিতে গইরা গুজে মাটি নিচে পুঁতে রাখে। পৃথিবীর কোনো আগুন দিয়া কোনো মাটি দিয়া ক্ষয় করা সম্ভব নয়। এইটা যেখানে থাকবে, ওই হাড্ডি যেখানে থাকবে, সেখান থেকে মানুষগুলো গজরে উঠবে। আবার উঠে সবাই পশ্চিম দিকে দৌড় শুরু করবে, সবাই নাফসি নাফসি কে দৌড়াইবে। জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মানব দেহের মধ্যে একটা হাড্ডি আছে যা পৃথিবীর কোনো মাটিতে নষ্ট করতে পারে না, পৃথিবীর কোনো অ্যাসিডে নষ্ট করতে পারে না, পৃথিবীর কোনো আগুন দিয়া পোড়ানো, সারা জিন্দেগি ভরে আগুন দিয়ে পোড়াবে, তারপরে ওই হাড্ডি পড়বে না। বাবারে ছোট্ট একটা হাড্ডি আল্লাহ দেহের মধ্যে দিয়া দিছে। সুতরাং তুমি কি মনে করো মৌলারে? মৌলার চাইতে বেশি বোঝারে, ঠিক কিনা? আল্লাহ আমার বাবারা তখন মানুষগুলো দৌড়াইবে, তখন এইরকম কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তখন মানুষগুলো ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। তখন মানুষগুলো দৌড়াইবে সব। ওই শরিয়াতের কেবলা হলো কাবা, দুজাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম। এখন আমরা তো আরশে আজিম চিনি না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আমার সাথে জোরে জোরে বলেন আমার ভাইয়েরা। বাল্যকে অনেকগুলো গাইছেন, ভাই তো আবার রেস্ট নিয়ে আইসা আবার গাবে, একটু বলেন না। দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করেন জ্ঞান, বলেন দুর্নীতির ওই আগ্রাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। এর জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শান্তি পেলাম না ওয়াজ কইরা, মরা মানুষের লগে ওয়াজ করে মজা লাগে। ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। আগে স্কুল কলেজে বই খাতা কলম এগুলো পাওয়া যেত, এখন যায় প্রাম দাও, পিস্তল, ড্যাগার। জোরে কোন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের ছাত্রের কাছে কলমের বদলে পাওয়া যায় পিস্তল, বড় বড় রামদা, বড় বড় ড্যাগার। আর স্কুলে গেলে পরে পাওয়া যায় খালি প্রেম, সি যোগ আর, আর যোগ বি, বি যোগ বি। পাইলো কি? জোরে কোন ঠিক কিনা? ওয়ালের মধ্যে লেখা আছে আর যোগ বি, আমি কই হচ্ছে কি? খালি যোগের মধ্যে চলে গেছে, লেখাপড়া শেষ, খালি যোগ প্লাস মাইনাস সব শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আগের লেখাপড়া করছে তারা, আর আমরাও লেখাপড়া করি। এখন প্রেমনগরে ভর্তি হয়েছি, এখন আর পড়ালেখা নাই। শিক্ষক একটু যদি করা হয় ওরে পিস্তল নিয়ে দাবড় দেয়, আইরে লেখাপড়া রে, আইরে লেখাপড়া। এখন বিশ্ববিদ্যালয় গেলে দেখা যায় অস্ত্রের খেলা। জোরে কোন ঠিক কিনা? বাবা রে বালা হইয়া যা, সময় আছে, এখনো সময় আছে, বালা হয়ে যা। আরে ভাই আর আমার 12:30 পর্যন্ত করতে বলছে, আর 15 মিনিট আছে। 15 মিনিট আমি ছাইড়া দিলাম, আমার জানে কোলাইতেছে না, আমিও খুব কষ্টের মধ্যে আছি। আমি বিদায় নিব, তবে আপনাদের কাছে অনুরোধ করি এই কিয়ামতের আলামতটা আমি যে আলোচনাটা করলাম, আলোচনা দিয়ে খেয়াল রাখবেন। আমরা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। এই জীবন থাকবে না রে বাবা, এইরকম রং তামাশা করতে পারবি না। রং তামাশা সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি আপনি চির বিদায় নিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া
মাবুদের দরবারে বলুন আল্লাহুম্মা আমিন। মাবুদ লক্ষ্মীপুর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠন উদ্যোগে কবরবাসীদের স্মরণে কে বা কারো জন্য কাঁদে রে, কেউ তো কারোর জন্য কাঁদে না। ছেলে মেয়ে ইন্তেকালের পরে বাবারে ভুলে যায়, মারে ভুলে যায়, আহারে আদর করে সন্তানের মানুষ করার পর কত কষ্ট করে না খাওয়াই, নিজে না খায়ান সন্তানের খাওয়াইলাম। সেই আদরের ছেলে মেয়েরা বাবারে কবর দিয়ে পর আর মনে রাখে না। ওই মন মাটি বুকের পরে নিয়া এই লক্ষ্মীপুরের জমিনে কত আসে কান্দে রে, আর জীবনে ফিরে আসবে না। তারাও তো বাড়ি বাড়ি, তারাও তো নিজের সংসার জমিদারি করেছে। মাবুদ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, আপনজন, পরিবার পরিজন যে যেখানে চিরবিদায় গেছে আর কোনদিন আসবে না, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। আল্লাহ সব নজর পৌঁছাও চাতুরিকার ইমাম, চাতুরিকার পীর মাশায়েখ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য দরদি মা নাই, কার জন্য বাবা নাই রে। এমন এতিম হইলাম, মাও করে নাই, বাবাও করে নাই। কার কাছে মনের দুঃখ বলবো, কার কাছে কষ্ট বলবো রে আল্লাহ। যে মা বাবা মুখ দেখিয়া আল্লাহ মনের কথা বলে দিত, এই দরদি মাও করে নাই, বাবাও করে নাই। এতিমদের দুঃখ কেউ বোঝে না। আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মস্বজন, পরিবার পরিজন যে যেখানে চিরদিনের জন্য ঘুমায় আছে, মালিক প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অত্র এলাকার যত কবরবাসী কবরে ঘুমায়া গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ এই এলাকার মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে, ব্যাধিগুলো মাফ করে দাও। মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও, অভাবের অভাবনাটন দূর করে দাও। যাদের ঘরে যুবতী মেয়ে, যুবক ছেলে আছে, সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে যান শক্তি বাড়ায়া দাও, যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও। এই মাহফিলের জন্য যারা খেদমত করলো, টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া, সার্বিক সহযোগিতা করলো, সবার খেদমত তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল, আল্লাহ আমার ভাইয়েরা যারা আজকের এই মাহফিল পরিচালনায় আছে, মাহফিল কমিটির ভাইরা, খাস করে মাহফিল পরিচালনায় আছে জনাব হযরত মাওলানা নূর আলম সিদ্দিকী সাহেব। আল্লাহ এই এলাকার ভাইরা যারা সুজন্যে, যাদের নেতৃত্বে মাহফিল খানা হলো, সমস্ত নেতা কর্মীরে কবুল করে নাও, আমার ভাইদের কবুল করে নাও। খাস করে আল্লাহ কবরের ভয় অন্তরে ভরে লাগে। আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে, ওই কবরে শোয়ানোর আগে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে আমার বড় ভাই শ্রদ্ধেয় পীর মুফতি জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন তায়রি সাহেব আসতেছেন।
আল্লাহ তার মুখের বাণী শুনে আখেরে মোনাজাত করে আমাদের যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো। এই মাহফিলের সংবাদ মদিনায় পৌঁছায় দাও আল্লাহ। এই মাহফিলের সংবাদ মদিনায় পৌঁছায় দাও। এই মাহফিলের খাতিরে আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যেদিন মালাকুল মউত আসবে, একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা, আর একদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা। সেদিন আমার নবীজির আজরাইলকে দেখার আগে নবীজির চেহারা মুবারক আয়না বানায়া দিও, আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা বসবেন। এখন দুইটা সঙ্গীত আমার ভাই আমাদের জানে আলম রেজা কাদরি আল কাদরি সাহেব, উনি দুই চারটা সঙ্গীত বলবে, এরপরেই আমাদের তাহেরি ভাই আসবেন।